করবে না তারা ওই ব্যক্তিদের মতো যারা তাদের সতর্ককারী ব্যক্তির কথা শুনেও তারা এখান থেকে নিরাপদ স্থানে যায় নাই, সকালবেলা এসে ওই শত্রু বাহিনীর লোকেরা তাদেরকে সবরে ধ্বংস করে দিয়েছে। যারা আমার কথা না শুনবে, কোরআন হাদিস অনুযায়ী যারা না চলবে, তারা ওই ব্যক্তিদের মতো ধ্বংস হবে, জাহান্নামের চিরস্থায়ী আযাবের মধ্যে তারা নিপীড়িত হবে। তাহলে আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের মাঝে কোরআন হাদিস থেকে যাই, তোমরা এই দুইটা জিনিস কোরআন এবং হাদিস হাতে ধরবে, ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, তোমরা নিরাপদ জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে কোরআন হাদিস গ্রহণ করব। আরেকটি দৃষ্টান্ত কোরআন হাদিস গ্রহণ করার, কেন কোরআন হাদিস আঁকড়ে ধরতে হবে। বুখারী শরীফের 7280 নম্বর হাদিস, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সকল উম্মতেরা জান্নাতে যাবে, তবে যারা আমার অস্বীকার যাবে তারা ব্যতীত সকল উম্মতেরা জান্নাতে যাবে। রাসূল বলেন যে যারা আমার অস্বীকার করবে তারা ছাড়া আমার সকল উম্মতেরা জান্নাতে যাবে, একমাত্র যারা আমার অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারা আপনার অস্বীকার করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল লোকেরা জান্নাতে যাবে যারা আমার অনুগত করবে, যারা আমার অনুসরণ করবে। তাহলে শুনে রাখো, কারা আমার অস্বীকার যাবে? ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার কোরআন হাদিসের অবাধ্য হবে, যারা আমার অবাধ্য হবে, তারাই আমার অস্বীকারী হবে। আর যারা আমার অস্বীকারী হবে তারাই একমাত্র জাহান্নামে যাবে, তারা ছাড়া আমার সকল উম্মতরা জান্নাতে যাবে। রাসূল বলে যে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো না যে কারা অস্বীকার করবে আমাকে, তাহলে শোনো, যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমার অবাধ্য হবে তারাই আমার অস্বীকার করবে, তারাই হবে জাহান্নামী, তারা ছাড়া বাকি সকল উম্মত আমার জান্নাতে যাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বোঝায় যে যারা কোরআন হাদিস গ্রহণ করবে, যারা রাসূলের অনুসরণ করবে, তারাই জান্নাতে যাবে, তারা ছাড়া অন্য কোনো ব্যক্তি জান্নাতে যাবে না, অন্য কোনো উম্মত জান্নাতে যাবে না। আরেকটি হাদিস কোরআন হাদিস আঁকড়ে ধরার, বুখারী শরীফের 7288 নম্বর হাদিস, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাউনি মা তারাকতুকুম, তোমরা আমাকে বেশি প্রশ্ন করা থেকে বিরত থাকো, যতদিন পর্যন্ত আমি নিজের পক্ষ থেকে তোমাদেরকে কিছু না বলি ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে এত বেশি প্রশ্ন করিও না। রাসূল বলে যে এত প্রশ্ন করো কেন, এত বেশি প্রশ্ন করিও না, আমি নিজের পক্ষ থেকে যেটা বলবো সেটাই আমল করবে।